তো ফাইনালি গরমের সিজন শেষ আর ঠান্ডা সিজন চলে আসে, কিন্তু ঠান্ডার সাথে সাথে আরো অনেক কিছু আছে, যেমন সর্দি, কাশ, জ্বর। এটা একটা বেস্ট এক্সাম্পল আমার ফ্রেন্ড, কারণ কালকে রাতে ভালো মানুষ দেখলাম, আজকে হঠাৎ করে পুরো জ্বর, সর্দি আর কাশ। মানে আজকে সকালে হঠাৎ করে ফোন করে কয় আমার বাড়িতে আয়, তো কাম আছে। তো আমি ভাবলাম যে মানে ছোট মোটো কোনো কাম হবো, তো বাড়ি থেকে বাড়াইলাম, বাড়ি থেকে বাড়িয়ে আমার ফ্রেন্ডের বাড়ি গেলাম। মানে রাস্তার এই পাশে আমার বাড়ি আর রাস্তার ওই পাশে আমার ফ্রেন্ডের বাড়ি। তো বাড়ি যায় দেখি আমার ফ্রেন্ড একবার বিছনাগত হয়ে গেছে, মানে বিছনা থেকে উঠা না, এত বেমার, মানে এতটা অসুস্থ হয়েছে কি বিছনা থেকে উঠে হারে না, কি আর কমো। যাই হোক, পরে কইলাম যে ঠিক আছে তাহলে আমি গাড়িটা চলে আমি নিয়ে যাই। তো গাড়িটা ফটাফট বাইক করলাম ঘর থেকে বাইক করে আমরা পানবাড়ি রওনা দিলাম। তো এটা হলো আমার ডিস্ট্রিক্ট হসপিটাল পানবাড়ি। আমরা থাকি খারোয়াবান্ধা, তো খারোয়াবান্ধা থেকে হাসিমবাড়ি 2 কিলোমিটার ডিস্টেন্স হয়। তো হাসিমবাড়ি থেকে অল্প দূর যাওয়া লাগে পানবাড়ি হসপিটালে। তো হসপিটালে যাই আগে গাড়িটা সাইডে পার্কিং করলাম, কারণ গাড়ি অনেক সামনে খারাপ করবার দেয় না, গাড়ি ফার্স্টে পার্কিং করা লাগে। গাড়ি পার্কিং করে হসপিটালের ভিতরে গেলাম, যাই পুরা ভিড়। কিন্তু আজকে কপাল ভালো ছিল, কারণ আজকে মহিলা মাসি লাইন একদম লম্বা লাইন ছিল, আর পুরুষ মাসি লাইন একবার ছোট্ট ছিল, মানে পুরুষ মানুষ আজকে বেশি নাই। আজকে হসপিটালে বেশিরভাগ মহিলা মানুষের বেমার হয়েছে। যাই হোক, আমরা তাড়াতাড়ি আমার ফ্রেন্ডকে কইলাম যদি একটা রিসিভ কাটে। তো তাড়াতাড়ি রিসিভটা কাটে আমার ফ্রেন্ড ডাক্তার দেখাবার গেল, আর আমি অল্প দেরি করলাম, কারণ বেকার ভিড় করে কোনো লাভ নাই। ওই জন্য আমার ফ্রেন্ডে যাবার দিলাম, তুই যা, তুই ডাক্তার দেখিয়ে। তো ডাক্তারে দেখে নিয়ে এলো, 5টা মেডিসিন দিল, 5টা মেডিসিন লিখে দিল। তো মেডিসিন লেখার পরে আমরা গেলাম মেডিসিন নেবেন। তো 5টা মেডিসিনের ভিতরে 2টা মেডিসিন পাইলাম, আর 3টা মেডিসিন পাইলাম না। তো আমি 3টা মেডিসিন বাইরে থেকে নিয়ে আনবো। মানে সরকারি হসপিটালে এটা একটা প্রবলেম, মানে কোনো জিনিস পারফেক্টলি পাওয়া যায় না, কিছু কম থাকেই। যাই হোক, আর কি আর কমু। তো আমার ফ্রেন্ড বললো যে আমি এরপর ব্লাড টেস্ট করুম, তো আমার রক্তটা আগে দেওয়া লাগে। তো ঠিক আছে, ব্লাড টেস্ট করার জন্য আমার ফ্রেন্ড গেল। তারপর আমি বেশি ভিডিও রেকর্ড করা পাইনি, কারণ হসপিটালের মধ্যে ভিডিওগ্রাফি আর ফটোগ্রাফি স্ট্রিক্টলি নিষেধ আছে, মানে এলাও নাই আর কি। ওই জন্য আমি ভিডিও রেকর্ড করা পাইনি। যাই হোক, তারপর আমার ফ্রেন্ড ব্লাড টেস্ট করার জন্য ব্লাড দিল, দিয়ে বাইরে গেলাম। বাইরে যাওয়ার পরে তো 3টা মেডিসিন পাইলাম না, তো এই 3টা মেডিসিন নিবে যাই। পরে আমরা 3টা মেডিসিন নিবে নিয়ে হাসিমারি গেলাম। হাসিমারি যাই হেরান থেকে একটা প্রাইভেট ফার্মাসির থেকে 3টা মেডিসিন নিলাম। পরে আমরা বাড়ি রওনা দিলাম। মানে যাওয়ার পথে আরেকটা প্রবলেম দেখা দিল। প্রবলেমটা হলো যে গাড়ির তলের দিকে যে সকার পাইপ আছে, সকার পাইপের থেকে তেল লিক হতেছে। তারপরে ভাবলাম যে ভাই এটা তো একটা প্রবলেম হয়ে গেল, এটা ঠিক করা লাগবে। তারপরে যেমন তেমন করে খারাপ দিলাম। খারাপ দেওয়ার পরে বাইকটা গ্যারেজে লাগালাম। গ্যারেজে লাগানোর পরে ওরা কইলো যে ওয়েলসিল গেছে, মানে পাইপের ভিতরে একটা থাকে কিবা রবার মতো ওয়েলসিল থাকে, ওয়েলসিলটা চেঞ্জ করা লাগবে। তারপর আমরা গ্যারেজে দিলাম, ওরা কইলো যে টাইম লাগবে। তারপর বললাম ঠিক আছে, তো বাড়িতে আমার বগলে আছে, তাহলে তোমরা গাড়িটা ঠিক করো, আমরা গাড়িটা থুইয়া তারপর বাড়ি রওনা দিলাম আইডে। তারপরে মেডিসিন নিয়ে আমার ফ্রেন্ড ওর বাড়ি গেল, আর আমি আমার বাড়ি এলাম। তো আজকে বলে এই তুই কি